ওকে, সো এটা যদিও তোমরা একবার দেখছো, জাস্ট আমি শুরুর দিকে একটু বলে দিতেছি। এখন তোমাদেরকে কোন জিনিসগুলো দেখাবো। বেসিক্যালি ফার্স্টে হচ্ছে তোমাদেরকে বলছিলাম বেসিকটা জাস্ট একটু দেখাবো, পাইথনের বেসিকটা, ডাটা টাইপস কি আছে এগুলো। দেন হচ্ছে নামপাই পান্ডাস, এগুলোকে আমি ইউজ করি, জাস্ট ছোটোখাটো একটু ইউজ করে দেখাবো, যাতে তোমরা ইউজ টু হও। অ্যান্ড তোমাদের কী কী করতে হবে এটা দেখাবো। এই দুইটা ক্লাস হচ্ছে মিস করছো, দেন হচ্ছে এই ক্লাসটা মিস করছো। তোমরা স্টার্ট করছো হচ্ছে ক্লাসিফিকেশন অ্যালগরিদম দিয়ে, নাকি এটা দিয়ে স্টার্ট করছো? থ্রি দিয়ে স্টার্ট করছো মোস্ট প্রবলি, হ্যাঁ। সেম সুপারভাইজ লার্নিং, এই জিনিসটা দিয়ে স্টার্ট করছো। তোমরা যে অফলাইন ক্লাসটা করছিলা তখন হচ্ছে এই জিনিসটা বুঝাইছে, বাট আই গেস তখন তোমাদের হচ্ছে ইনিশিয়াল আইডিয়াটা ছিল না, তো তখন হয়তো বুঝতে একটু সমস্যা হয়েছে। আমি এই জিনিসটা আবার একটু দেখাই দেবো, সমস্যা নেই। বাট এই আমি মেনলি ফোকাস করবো এই জায়গাটাতে, বেসিকটাতে, যাতে হচ্ছে তোমরা কোডিং পার্টটা ভালোভাবে বুঝো। এই তার পরবর্তীতে এগুলো তো সবগুলো ক্লাস এখনো বাকি আছে, যদি আমাদের ফাইনাল কাছাকাছি। সো এগুলো একটু তাড়াতাড়ি শেষ করার প্ল্যান। এখন ফার্স্ট সম্ভবত ক্লাসগুলো শেষ হবে, এই আর কি। ওকে, আমরা তাহলে হচ্ছে কোশ্চেন থাকলে অবশ্যই বলবা, আর সাউন্ডের প্রবলেম হলেও বা কোথাও কোনো প্রবলেম হলে বললো। একটু ফার্স্ট শেষ করার ট্রাই করবো, কারণ 10টার থেকে হচ্ছে অফ হয়ে যাবে। ওকে, ঠিক আছে ভাই। ফার্স্ট হচ্ছে পাইথনের বেসিক। এখানে জাস্ট নর্মাল টুকটাক কথাবার্তা, জাস্ট এখানেও আমরা কি কি পড়বো, বেসিক্যালি ভেরিয়েবলস, ডেটা টাইপস, অপারেটরস, কন্ডিশনস, লুপস, ফাংশনস, এই জিনিসগুলো পড়বো। সো এখন হচ্ছে ডিরেক্টলি তোমাদেরকে বেস করে নিয়ে যাচ্ছি, যদি লাগে। পাইথন ইউজ করা হয়েছে আগে? পাইথন ভাই ইউজ করা হয়েছে, ডিপ্লোমাতে থাকতে সাবজেক্ট ছিল, হ্যালো, বাট ওইভাবে আসলে করি নাই। হ্যালো, তোমার মাইকটা মিউট করা। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। আচ্ছা, পাইথন কি আগে ইউজ করা হয়েছে? হ্যাঁ, পাইথন ইউজ করা হয়েছে ভাই, ওরকম না, মানে ত্রিভুজের ক্ষেত্রফল এই টুকিটাকি জিনিস আমরা আর কি বের করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফাইল ক্রিয়েট করে ভিএস করে করা হয়েছে, নাকি হচ্ছে কোলাবে বা হচ্ছে অন্য কোনো অনলাইন সাইটে? না, এটা আমাদের একটা কোর্স ছিল ডিপ্লোমাতে, পাইথনের একটা কোর্স ছিল। ওইখানে আমরা সিম্পল কিছু ওয়ার্ক করছি, পাইথন সম্পর্কে হালকা বেসিক ধারণা ছিল, তো ওইটা আসলে ওইভাবে আসলে মাথায় নেই, মানে ফরগেট হয়ে গেছে। ওকে ওকে, আমি বেসিক্যালি আস্ক করছি হচ্ছে এই কারণে যে এটা যদি পাইথনটা যদি এখন সেট আপ দেওয়া না থাকে লোকালি, তাহলে হচ্ছে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে পাইথন নামাইতে হবে, পাইথনের যে ফাইলটা, যার ফাইলটা বা যে ফাইলটা আছে ওটা নামাইতে হবে যদি লোকালি রান করতে চাই। আর হচ্ছে যে সেকেন্ড যেটা করতে হবে, আমি সাজেস্ট করবো যে কন্ডা। কন্ডা মানে হচ্ছে অ্যানাকোন্ডা, যেটা ওটা নামায় হ্যাঁ। ফেললে বেশিরভাগ লাইব্রেরি হচ্ছে চলে আসে। সো লাইব্রেরি রিলেটেড ঝামেলাটা আর হয় না। বাট দেখা যায় যে অন্য কোনো জিনিস আরও যেসব আছে ওগুলো আলাদা আলাদা করে নামাইলে অনেক লাইব্রেরি নামাইতে হয়, একটু ঝামেলা হয়। আমি হচ্ছে কন্ডাস ইউজ করি, আর ঝামেলা হয় না। ওকে, সো পাইথন ইউজ করতে হলে আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হয়। ফোল্ডার ছাড়া হচ্ছে পাইথন ফাইল ইউজ করা যায় না। ঠিক আছে, আমি এটা দিলাম। এখন এখানে আমরা কি দেখলাম যে ভেরিয়েবলস। সো ভেরিয়েবলসগুলো বেসিক্যালি কি, যেখানে হচ্ছে আমরা ডাটাটা স্টোর রাখবো। যেমন হচ্ছে আমি যদি এরকম লিখে আমি একটা ফাইল ক্রিয়েট করি, ধরো যে এই ফাইল, একটা পাইথন ফাইল। সো অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন হচ্ছে সি বা সি প্লাস প্লাস, ওখানে আমার মেনশন করতে হয় ডাটাটা কি, আমার যে ভেরিয়েবলটা এটা কোন টাইপের, কোন ডেটা টাইপের। যেমন জি। যদি হচ্ছে সংখ্যা টাইপের হয় তখন আমরা বলি ইন্ট, বা হচ্ছে ডাবল বা ফ্লোট, এগুলো বলে দিই। বাট পাইথনে আমার বলতে হয় না, সে নিজে নিজে বুঝে নেয়। আমি যে ভেরিয়েবলে যে ডাটাটা অ্যাসাইন করবো ওইটার বেসিসে নিজে নিজে বুঝে নেয়। আমি জাস্ট বলে দিই যে এ ইকুয়ালস টু 10, এরকম জাস্ট হচ্ছে বললাম। সো সে হচ্ছে বুঝে নিছে এটা আমার ইন টাইপের ডাটা। আমি যদি এখন প্রিন্ট দিই, প্রিন্ট এ, আমি যদি এখান থেকে রান দিই, আমার কি 10 প্রিন্ট হয়েছে। ঠিক আছে, সো এভাবে আমি হচ্ছে ডেটা টাইপ কি এটা বলা ছাড়াই আমি হচ্ছে এটাকে অ্যাসাইন করতে পারবো। এই যে এর ভিতরে 10 রাখলাম, এটা কি করলাম, অ্যাসাইন করলাম। বুঝছো?
এই হচ্ছে আমার ভেরিয়েবলটা, আর টেন হচ্ছে কি তোমার ভ্যালুটা। টেন এটাকে আমি হচ্ছে এর ভিতরে অ্যাসাইন করলাম একটা, তারপর হচ্ছে প্রিন্ট করলাম। তারপরে ধরো যে এর ভিতরে রাখলাম কি পাইয়ের মান রাখি 2.14 সামথিং। এখন যদি আমি প্রিন্ট করতে চাই, দিয়ে প্রিন্ট করি, এই সুন্দর চলে আসবে। আচ্ছা। ছিল না। সিমিলারলি আমি বাকিগুলো প্রিন্ট করতেছি না, বলতেছি সি কোর্সে আমি যেটা স্ট্রিং রাখতে চাই, যেমন তোমার নাম কি, অভি, মুভি, অভি হ্যাঁ। রাখলাম। তারপর হচ্ছে ধরো বুলিয়ান টাইপের ডেটা, বুলিয়ান টাইপ হচ্ছে তোমার ট্রু অথবা ফলস দুটোর একটা হয়। হ্যাঁ, হুম। তো এর ভিতরে হচ্ছে আমি ট্রু রাখলাম, প্রিন্ট করলে ট্রু আসবে। তারপর হচ্ছে আর কি আছে, ইন্ট গেল, ফ্লোট গেল, স্ট্রিং গেল, তারপর হচ্ছে তোমার বুলিয়ান গেল। তারপর ধরো হচ্ছে তুমি লিস্ট লিস্ট নিলে, ধরো হচ্ছে তোমার একটা বাকেটের ভিতরে অনেকগুলো আপেল আছে, সো হুম। কি কি টাইপের আছে, কয়টা আছে, এগুলো তুমি স্টোর রাখতে যেতেছো। সো হুম। আমি হচ্ছে ধরলাম আমার একটা বাকেট, এখানে 1 2 3 4 চারটা সংখ্যা আছে। সো আমি হচ্ছে ই ইকুয়ালস টু এভাবে দিব, থার্ড ব্র্যাকেটটা দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে 1 2 3 4 এভাবে দিব, বুঝছো। তারপরে ধরো যে তোমার আর কি আছে, ডিকশনারি আছে, ওইটা আপাতত লাগবে না, আপাতত একটু কি দেখো ভেরিয়েবল হচ্ছে এই জিনিসগুলো আছে, ডাটা টাইপস মেনশন করতে হয়, এই জিনিসটা না হয় একদম বলে দিলে হয়। এবার হচ্ছে আসলে তোমার লুপ। লুপ জিনিসটা কি, ধরো যে তোমার এই যে এরেটা তুমি লিখছো বা এই যে লিস্টটা লিখছো, এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট যদি তুমি প্রিন্ট করতে চাও, বা ধরো যে তোমার একটা কাজ বারবার করা লাগবে, বা কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে তোমার বারবার দেখতে হবে, তখন হচ্ছে আমরা কি লুপ ইউজ করি। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝবা। ফর ফর লুপ আছে, একটা হোয়াইল লুপ আছে, ফর লুপ আছে, তারপরে ডু হোয়াইল লুপ আছে, আর অনেক ধরনের লুপ আছে। সো আমরা হচ্ছে ফরটা বেশি ইউজ করি, এক একজন একটা ইউজ করেন, ফরটা দেখেছি। তো পাইথনে ফর লুপ লেখার প্রসিডিওর কি, ধরো ফর আই, আই হচ্ছে একটা ভেরিয়েবল, ইন রেঞ্জ এভাবে লিখি, তারপরে বলি যে লুপটা কয়বার চলবে। সো আমি বললাম যে আমার লুপটা 5বার চলবে, তারপরে হচ্ছে তোমার একটা কলন দিতে হয়, কলন দিলাম, দেন নিচের লাইনে হচ্ছে ধরো আমি প্রিন্ট করতে দিতেছি কিছু একটা, ধরো হ্যালো হ্যালো প্রিন্ট করতে দিতেছি, প্রিন্ট হ্যালো। হচ্ছে আমি সবগুলো এখন ডাটা দিলাম বা অন করে রাখলাম আপাতত। এখন তাহলে আমার কি প্রিন্ট হবে আমি যদি এটা রান দিই, বলো তো। আর প্রিন্ট হ্যালো দিলে মানে এখন যদি আমি এই কোডটা রান দিই তাহলে আমার কি প্রিন্ট হবে, আগে আউটপুট কি আসবে। আউটপুটটা এই পাঁচটার ভিতর থেকে, মানে হ্যালো কোনটা নাকি? না, আউটপুট হচ্ছে তোমার 5বার হ্যালো আসবে। আমি ও হচ্ছে আমি আচ্ছা। এই হ্যালোটাকে 5বার রান করার জন্য, 5বার প্রিন্ট করার জন্য এই কাজটা করছি, আচ্ছা, বলো। আচ্ছা, আচ্ছা। হচ্ছে হ্যালো আচ্ছা, এটা পাঁচ 5বার বার আসছে। পরে। আচ্ছা। এখন আমি যদি চাই যে আচ্ছা 5বার কিভাবে হয়েছে, এই জিনিসটা তুমি ভালো বুঝতে পারছো সি প্লাস প্লাস বা সিতে জিনিসটা কিভাবে হয়। ফার্স্টে আই এর ভ্যালু 1 হয়, 1 এর জন্য একবার হ্যালো প্রিন্ট হয়, আই এর ভ্যালু 2 হয়, 2 এর জন্য একবার হ্যালো প্রিন্ট হয়, 3 হয়, 3 এর জন্য একবার হ্যালো প্রিন্ট হয়, এভাবে 5বার হুম। চলে, বুঝছো। এজন্য ফর আই ইন রেঞ্জ 5 মানে আই কে তুমি 5বার চালাও, এন্ড 5বারে তুমি নিচের কাজটা করো, এই জিনিসটা হচ্ছে এখানে আমি বলে দিই। সো যদি তোমাকে জিনিসটা দেখাতে চাই, দেখো আমি বলি ভ্যালু অফ আই, তাহলে যদি লিখি, তারপর হচ্ছে ধরো জাস্ট আইটা যদি জাস্ট লিখে দিই আই, হ্যাঁ লিখে হ্যাঁ। দিই, তখন হচ্ছে তুমি দেখতে পারবে এখানে, বুঝছো। আচ্ছা। এটা হচ্ছে আমার আরেকটা জিনিস বলি, ইনিশিয়ালি তোমার সব কিছু হচ্ছে জিরো ইন্ডেক্স থাকে। So, এই যে 5 তুমি হ্যাঁ। এটাকে চাইলে 1 থেকে 5 পর্যন্ত চালাতে পারো, বা হচ্ছে তুমি ইন জেনারেল যেটা বা ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে তোমার 0 থেকে স্টার্ট হয়। So, 0 0 থেকে 4। হ্যাঁ 0 থেকে লেস দেন 5 মানে 4 একটু পর্যন্ত চলবে। So, 0 1 2 3 4 এভাবে 5বার প্রিন্ট হয়েছে, বুঝছো। হুম। এই হচ্ছে তোমার ফর লুপ। এখন আমি যে আরেকটা লুপের কথা বলছিলাম হোয়াইল লুপ, ওটা যদি দেখি তাহলে তোমার হচ্ছে আমার হোয়াইল লুপ কিভাবে লেখা, হোয়াইল হোয়াইল মানে যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ হুম। যতক্ষণ পর্যন্ত কি, ধরো আই এর ভ্যালু লেস দেন ধরো 5, এখানে বললাম যতক্ষণ পর্যন্ত আমার আই এর ভ্যালু লেস দেন 5 থাকে ততক্ষণ পর্যন্ত তুমি কি করো,
প্রিন্ট করো, এখানে আমি তোমাকে ওই জিনিসটা দেখানোর জন্য আগে হচ্ছে বললাম যে ভ্যালু অফ আই কমা আই দিলাম। এই জিনিসটা হচ্ছে আই ভ্যালু প্রিন্ট করতে থাকো। আর হচ্ছে যে প্রতিবার প্রতিবার কি করবা, আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান, এই জিনিসটা করো। মানে আই এর ভ্যালু এক করে বাড়াও, যেটা আমার ফর লুপে এখানে ইজিলি হইতেছিল, এক করে বাড়তেছিল। হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ। কি আমার বলে দিতে হইতেছে যে আই এর ভ্যালু এক করে বাড়াও। ঠিক আছে, আমি বলে দিলাম। বাট কথা হচ্ছে আই এর তো শুরুতে ভ্যালু কত এটা তো সে জানে না। ফর লুপের ক্ষেত্রে হ্যাঁ এই জিনিসটা আমার বলতে হয় না, কিন্তু ফাইল লুপ হচ্ছে জানে না। এটা ফাইল লুপ হচ্ছে জানে না শুরুতে আমার আই এর ভ্যালু কত। আই ভ্যালু আমার 2 হইতে পারে, 1 হইতে পারে, 3 হইতে পারে। আমার আমি যদি না বলে দিই তাহলে হচ্ছে জানবে না, তখন হচ্ছে বলে দিতে হবে আই ইকুয়ালস টু 1, আমি বলে দিছি। হুম। সো এইটা আমার কয়বার প্রিন্ট হবে বলতো, কয়টা লাইন পাবো এখানে আমি? প্রিন্ট ভ্যালু আই এখানে ওই লেস দেন পাস ফোর চারটা ভ্যালুই পাবো, মানে চারটা পাঁচটা পাবো। পাবো আর কি। আচ্ছা, মানে 5 থেকে আর ভ্যালুটা হচ্ছে ছোট হবে। আমি কি করবো যে তোমার দেখো, এখানে জাস্ট হ্যালো লিখতেছি, এবার জাস্ট বলো কয়টা হ্যালো পাবো। 5টা হবে না ভাই? না আই সমান অন লিখছেন? হ্যাঁ, শুরুতে 1, তারপর 2, 3, 4, যখনই 5 হয়ে যাবে তখন কি কন্ডিশনটা মানছে? আমি কি বলছি? না না, হ্যাঁ যখন কন্ডিশনটা মানবে যখনই না, কন্ডিশনটা মানে তাহলে 4টা হবে। একটা হবে, কারণ 5 যখন হয়ে গেছে তখন আমার কন্ডিশন মানে নাই। সো মানে নাই। লুপটা কিভাবে চলছে, ফার্স্ট আই হলো 1 হইছে, আমি 1 বলে দিছি, তারপর হুম। কন্ডিশন চেক হইছে এখানে যদি যে আমরা আই এর ভ্যালুটা 0 ধরতাম তাহলে 0 থেকে শুরু হতো। হ্যাঁ, সো এখানে কন্ডিশন চেক হইছে যে আমি রান করি, তারপর কয়টা আসছে, 4টা। এবার হচ্ছে আমি এই জিনিসটা দিই, তারপর এক্সপ্লেন করতেছি। 1 2 3 4। সো এবার যদি বলি কি হয়েছে, ফার্স্টে হচ্ছে আই হলো 1, তারপরে 12 নম্বর লাইনে আসছে, আসে দেখছে আমার কন্ডিশন মানছে, হ্যাঁ মানছে, আই হলো লেস দ্যান 5। তাহলে আমি প্রিন্ট করো, প্রিন্ট কি করো, ভ্যালু অফ আই ইকুয়ালস টু আই, এটা প্রিন্ট করো বললাম। তারপরে লাইনে কি হবে, 14 নম্বর লাইনে আই ইকুয়ালস টু আই প্লাস 1। এই জিনিসটাকে আমি আরো শর্টলি কিভাবে লিখতে পারি জানো, আই প্লাস ইকুয়ালস টু 1। এটা আর আগের লাইনটা আমার সিমিলার কথা। সো এটা যদি কোথাও দেখো তাহলে বুঝবে যে আই ইকুয়ালস টু আই প্লাস 1। ঠিক আছে, মানে আই ইকুয়ালস টু আই প্লাস 1 মানে কি, আই গুলো এক করে বাড়ায় আই এর মধ্যে রাখো, এটা হচ্ছে আই ইকুয়ালস টু আই প্লাস 1 এর মিনিং। সিমিলার মিনিং হচ্ছে আই প্লাস ইকুয়ালস টু 1। ওকে, সো সে কি করলো, আই এর ভ্যালু এক করে বাড়ায়। সো বাড়ানোর থেকে এখানে এটা কি ইফেক্ট ফেলবে, প্রিন্ট তো আগেই করে ফেলছে, প্রিন্ট 1 তো আগেই হয়ে গেছে তাই না, এই যে ভ্যালু অফ আই ইকুয়ালস টু 1 এটা তো আগেই হয়ে গেছে তাই না, 13 নম্বর লাইনে হয়ে গেছে। 14 নম্বর লাইনে কি হয়েছে, আমারটা এক বাড়ছে, আই এর ভ্যালু এক বাড়ছে। তারপরে আবার এখানে আসছে লুপ, লুপ হচ্ছে ধরো যতক্ষণ না পর্যন্ত কন্ডিশন মানে ততক্ষণ পর্যন্ত বারবার ওই লাইনটাতে ফেরত আসে। সো আবার হচ্ছে 12 নম্বর লাইনে ফেরত আসছে, বুঝতেছি? একটু রেসপন্স করো। হ্যালো, হ্যাঁ ভাই। বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ, একটু লোডশেডিং হয়েছে তো। ওকে, সো যেটা বলতেছিলাম তোমাকে, এই যে প্রথম লাইনটা বুঝছো, প্রথম লাইনটা কি বলছি এটা আবার বলবো। হ্যাঁ একটু বলেন। ওকে, শুরুতে হচ্ছে তোমার 11 নম্বর লাইন, হ্যাঁ 11 নম্বর লাইনে তোমার কি হ্যাঁ হচ্ছে, আয়ের ভ্যালু 1 আসছে, হ্যাঁ হ্যাঁ। 12 নম্বর লাইনে আসছে। এটা জিনিস মনে রাখো, সব কিছু হচ্ছে জেনারেলি লাইন বাই লাইন এক্সিকিউট হয়, মানে হচ্ছে ফার্স্ট এই লাইনটা এক্সিকিউট হবে, তারপরে এই লাইনটা, তারপরে এই লাইনটা, এইভাবে এক্সিকিউট হয়। ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা বলতেছি কিভাবে হয়, বা কখন হচ্ছে তোমার আহ, আগেরটাতে আবার ব্যাক আসে এটা বলতেছি। সো জেনারেল রুলস কি, ফার্স্টে আগেরটা আগে পরেরটা পরে, 11 নম্বর লাইন আগে এক্সিকিউট হইলো, আয়ের ভ্যালু 1 হইলো। ওকে, হ্যাঁ 12 নম্বর লাইনে আসলো, আসে কি হইলো, চেক হইলো আয়ের ভ্যালু লেস দেন 5 কিনা, হ্যাঁ। কন্ডিশন আছে। ওকে, তারপরে যেহেতু কন্ডিশন আছে তার মানে হচ্ছে আমার একটা প্রিন্ট হবে, ভ্যালু অফ আই ইকুয়ালস টু আই, আই এর ভ্যালুটা, ভ্যালু অফ আই যে লিখছি এটা হচ্ছে তোমার স্ট্রিং, এই যে এই যে ইনভার্টারের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে তোমার স্ট্রিং। আর তারপর হচ্ছে আমি এই যে আইটা লিখলাম এটা হচ্ছে তোমার ভেরিয়েবল। ঠিক আছে,
কনফিউজিং লাগতে পারে, এটাকে জাস্ট এ দিয়ে দিই তাহলে তোমার বুঝতে easy হবে। হ্যাঁ, আচ্ছা এখনো কিন্তু লাগবে, পারফেক্ট হলো না। ঠিক আছে, ওকে। সো আচ্ছা নিচে আছে, ওকে। সো এইটা বলতেছিলাম তোমার কন্ডিশন চেক হয়েছে, কন্ডিশন মানছে, তারপর কি হবে? কন্ডিশন কিন্তু মানছে, তার মানে প্রিন্ট হবে। সো ভ্যালু অফ a ইকুয়ালস টু 1, এটা প্রিন্ট হয়েছে। তারপর শুধু আমরা লাইনে আসছে, আসে কি হয়েছে? a ইকুয়ালস টু a প্লাস 1, বা আগে যেটা ছিল i ইকুয়ালস টু i প্লাস 1, তো যেটাই বসে ভেরিয়েবল। সো আমার a এর ভ্যালু এখন কত হয়েছে? 2। এখন এইটুকু যেটা বলতেছিলাম, তখন আবার আগের লাইনে ব্যাক আসে। আমি যখন লুপের ভিতরে থাকি, লুপের যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা না ভাঙে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত হচ্ছে তোমার লুপটা চলতে থাকে। সো প্রথমত তোমার কন্ডিশন ভাঙে নাই, কন্ডিশন মাসে, সো তার মানে হচ্ছে আবার এখানে ফেরত আসবে। সো আবার ফেরত আসবে। আচ্ছা দেখলো এর হলো কত? দেখলো যে এর হলো 2, 2 কি লেস দ্যান 5? হ্যাঁ, হ্যাঁ, তার মানে না মাসে হ্যাঁ, টু আবার। টু লেস দেন 5 অবশ্যই। হ্যাঁ, সো কন্ডিশন মাসে আবার প্রিন্ট হয়েছে, প্রিন্ট হয়ে হ্যাঁ, এই লাইনটা এক্সিকিউট হয়েছে। লুপের ভিতরে যত কিছু আছে সব কিছু হচ্ছে এই যে তোমার ইন্ডেন্টেশন খেয়াল করবা, এটার হ্যাঁ, ভিতরে আমি যতগুলো লাইন লিখবো সব হচ্ছে আমার লুপের ভিতরে। সো এটা আমার হচ্ছে এক্সিকিউট হইলো, 2 হয়েছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে কন্ডিশন মানছে, তারপরে এই যে 2 যে থ্রি, এটা প্রিন্ট হয়েছে, তারপরে কি হয়েছে? আবার এই লাইনে আসছে, 3 হয়েছে, আবার এখানে গেছে, চেক হয়েছে, প্রিন্ট হয়েছে, 4 হয়েছে, তারপরে আবার কি 4 লেস দেন 5, হ্যাঁ মানছে, তারপর হচ্ছে এটা প্রিন্ট হয়েছে, 4 প্রিন্ট হয়েছে, তারপরে এখানে কি হয়েছে? আবার বাসছে, 4 প্লাস 1 5, 5 হুম, হয়েছে, তারপরে এখানে চেক হয়েছে আবার 5 কি লেস দেন 5, না না, হ্যাঁ এবার মানে নেই। এইবার আর 5 প্রিন্ট হয় নাই, বুঝছো? হ্যাঁ, এটা একটু ডিটেলসে দেখালাম যাতে হচ্ছে তোমার একটু আইডিয়াটা ক্লিয়ার হয় যে লুপ কিভাবে কাজ করে, এটা একটু শুরুর দিকে ঝামেলা লাগে গেল। তারপরে আসা হচ্ছে লুপ, দুই টাইপের লুপ দেখালাম আপাতত। এবার আসা হচ্ছে তোমার কন্ডিশন। ধরো আমি একটা শর্তের বেসিসে কাজ করতে গেছি, যে আমি যদি আহ, আমার গ্রেড যদি হচ্ছে তোমার গ্রেটার দেন, সরি আমার মার্কস যদি গ্রেটার দেন 80 হয় তখন তুমি এ প্লাস দাও, এরকম কিছু একটা, হ্যাঁ। বা আমার ভেরিয়েবলের ভ্যালু যদি হচ্ছে গ্রেটার দেন 0 হয় তখন হচ্ছে বলো পজিটিভ, যদি তোমার হচ্ছে 0 হয় তাহলে 0 বলো, আর লেস দেন হলে হচ্ছে নেগেটিভ বলো। সিম্পল একটা জিনিস, হুম, এরকম কিছু একটা। সো আমি হচ্ছে বলে দিলাম x ইকুয়ালস টু 1, হ্যাঁ এরকম কিছু হুম, বললাম। তারপরে ধরো যে আমি কন্ডিশন দিব, কন্ডিশন কি? ইফ, ইফ দেওয়ার পরে আমি হচ্ছে এক্স, মানে কন্ডিশন দিব এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0 হলে কি হবে? প্রিন্ট পজিটিভ, তাই না? ওকে। তারপরে আমি হচ্ছে এটা যদি না হয় তখন হচ্ছে কি হবে ওটা বলবো। সো ওটাকে কিভাবে বলে? এলস ইফ, এলস ইফকে সংখ্যা বলে হচ্ছে ইএল ইফ। এটা কেন দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এলিফটা? এলিফ, নয়েজটা আসতেছে কেন? ওকে কনসেপ্ট, এলিফ মানে হচ্ছে এলস ইফ, মানে আমি তো ধরো নয়েজ আসতেছে বেশি, এখানে বাজতেছে কিসের জন্য বুঝতেছি না। ওকে ঠিক আছে, হুম, ওকে ওকে। আচ্ছা দেখো, সো আমি তোমাকে কন্ডিশনটা ফার্স্ট ফার্স্ট বলছি, কমেন্ট দিয়ে দেখাই। আহ, যদি হচ্ছে তোমার এক্স গ্রেটার দেন 0 হয় তখন তুমি কি করো? পজিটিভ বলো, হ্যাঁ। যদি এক্স ইকুয়াল টু 0 হয় তখন তুমি 0 বলো। আর যদি তোমার এক্স হচ্ছে তোমার লেস দেন 0 হয় তখন তুমি এটাকে নেগেটিভ বলো। এই হুম, জিনিসটা হচ্ছে আমি প্রোগ্রাম করতে যাচ্ছি, কীভাবে হ্যাঁ, করবো? আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমি বললাম যদি এক্স গ্রেটার দেন 0 হয় তখন প্রিন্ট করো পজিটিভ। তারপর হচ্ছে কি লিখছি? ইএল ইফ, ইএল ইফ মানে হচ্ছে তোমার এলস ইফ, এলস ইফ হচ্ছে সংক্ষেপে ইএল ইফ লিখলাম। মানে বাংলায় বলা হচ্ছে যদি এক্স গ্রেটার দেন 0 হয় তখন এটা প্রিন্ট করো, আর ইএল ইফ হ্যাঁ, মানে হচ্ছে তোমার
যদি এটা না হয় আরেকটা হয় তখন হ্যাঁ। হচ্ছে ওইটা করো। সো আরেকটা হইলে আরেকটা কি হবে এটা আমি বলে দিতেছি। এলস ইফে কি হবে, x ইকুয়াল ইকুয়াল 0 যদি হয় তখন তোমার প্রিন্ট করো কি, সরি এখানে লিখতে হবে x ইকুয়াল ইকুয়াল 0 যদি হয় তখন তোমার কি প্রিন্ট করতে হবে, প্রিন্ট 0। 0। আর আরেকটা কি, লাস্টে তো আরেকটাই থাকে, ওটা বলতে হবে না, ওটা সে নিজেই বুঝে নেবে। যদি দুইটা না মানে তাহলে তো আরেকটাই আছে, তাই না? হুম। যত কিছু আছে সব কিছুকে সে হচ্ছে এলস এর মধ্যে ফেলবে। সো আর কোনটা বাকি থাকে, নেগেটিভ। সো আমি just বলতেছি এলস কি, প্রিন্ট নেগেটিভ। ওকে, হুম। এখানে কোথায় ভুল করছি বলো তো, এই লাল দাগটা কেন আসতেছে? এখানে তবে নেগেটিভ তো না, পজিটিভ হবে। না না, মানে সে কিছু চেক করতেছে না, একটা সিনট্যাক্স এরর করছে, সিনট্যাক্স এরর। ডাবল ইকুয়াল দিছেন নাকি? ডাবল ইকুয়াল মানে হচ্ছে চেক করা, একটা আচ্ছা। ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইন করা, ডাবল ইকুয়াল মানে হচ্ছে চেক করা। ডাবল ইকুয়াল দিয়ে আমি চেক করতেছি এক্স ইকুয়াল ইকুয়াল 0 কিনা। হুম। বাট দেখো তুমি যদি খেয়াল করো, এটার উপরেও কলম দিছে, এটার উপরেও কলম দিছে, এখানে কলমটা দেয়নি। সো এই ও কলমটা আচ্ছা আচ্ছা। দিলে ঠিক আছে। সো এবার যদি আমি রান দিই, কি আসছে? পাইথন এই যে এখানে পজিটিভ। পজিটিভ। পজিটিভ কেন আসছে? 0 থেকে বড়। কোনটার হলো? এক্স এর ভ্যালু হ্যাঁ, এক্স এর ভ্যালু আমি 1 লিখছি। সো এটা 0, 0 থেকে কি বড়। বড়। সো এবার যদি আমি -1 দিই, এবার যদি রান দিই দেখি কি আসে। নেগেটিভ আসবে তাহলে। হুম। নেগেটিভ আসছে। তখন আমার কোথায় এক্সিকিউট হয়েছে? এই যে এই জায়গাটা এক্সিকিউট হয়েছে। হ্যাঁ কিভাবে হ্যাঁ। হয়েছে? ফার্স্টে এটা সেভ হয়েছে গ্রেটার দেন 0, না হয় নাই। হয় ইকুয়াল না। ইকুয়াল 0, না হয় নাই। তাহলে আর বাকি থাকে কি? এটা। সো এটা প্রিন্ট এটা হয়ে গেছে। এখন ধরো যে আমি যদি এলসটা না লিখতাম তাহলে কি আমার কিছু প্রিন্ট হইতো? না, নেগেটিভটা হইতো না, শুধু হ্যাঁ, তাহলে আর পজিটিভটা কিছু হইতো। কিছু প্রিন্ট হতো না। সো এখন যদি আমি এখানে 0 দিই, কি আসবে? 0। সো এই হচ্ছে 0 আসবে, হ্যাঁ। এখানে তুমি হচ্ছে তোমার কন্ডিশনগুলো দিতে পারো। এই হলো তোমার কন্ডিশন। ওকে, বুঝতেছো তো এতক্ষণ যা হ্যাঁ বলছি? হ্যাঁ, একটু বুঝতেছি। আমি এখানে টাইম নিতেছি কারণ একটু শুরুর দিকে তো, এজন্য হ্যাঁ। একটু ঝামেলা হচ্ছে বুঝতে। তো তারপরে ওয়েলস এনএলসি। আচ্ছা, এবার হচ্ছে একটা কোশ্চেন। ধরো হচ্ছে তোমার আমি দুইটা নাম্বার যোগ করতে চাই, তাহলে কিভাবে লিখবো? তুমি আমাকে কোডটা বলো, আমি লিখবো। ধরো আমি চাইতেছি এর ভিতরে 2 রাখতে, বি এর ভিতরে 3 রাখতে, আমি 2 আর 3 কে 5 এটা আমি প্রিন্ট করতে চাইতেছি। কিভাবে করবো? ফার্স্টে কি লিখবো? এ ইকুয়াল 2 আর বি এ, ইকুয়াল, বি ইকুয়াল 3। তারপর তারপর প্রিন্ট প্রিন্ট। এর ভিতর 2 রাখতে, বা এটা কি যোগ করতে যাচ্ছেন? হ্যাঁ, আমি যোগ এ আর বি যোগ করতে চাইছি, কি লিখবো? সাম লিখতে হবে, বা এ প্লাস বি এরকম কিছু। হ্যাঁ, এ প্লাস বি, রাইট। এ প্লাস বি। সো আমি যদি এখন এ প্লাস বি প্রিন্ট করি, 5 আসছে। হ্যাঁ এই আর কি। আহ, আচ্ছা, তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই। এখানে তুমি চাইলে হচ্ছে ব্রাউজারে গিয়ে হ্যাঁ। ব্রাউজারের কনসোলে গেছো কখনো? না। কনসোল, এই কনসোলে গিয়ে তুমি যদি হচ্ছে লেখো প্রিন্ট 1, আচ্ছা আচ্ছা, মেবি প্রবলেম হয়ে যায় না, কাজ করার কথা হবে, কাজ করতেছে না। আচ্ছা, ওটা দেখো গেল। আচ্ছা, হলো তারপর হচ্ছে তোমার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই যে এখন যে জিনিসটা দেখালাম, যে বললা যে প্লাস হবে নাকি সাম হবে, এই যে প্লাস বা নেগেটিভ, মানে সরি প্লাস বা মাইনাস বা হচ্ছে মাল্টিপ্লায়ার, এগুলো যে করি এগুলোকে তোমার বলে হচ্ছে তোমার অপারেটর। যেটা দিয়ে আমরা অপারেশন করি সেটাকে কি বলে?
অপারেটর। অপারেটর। সো অপারেটর কি কি টাইপের আছে? অনেক টাইপের আছে। আমরা হচ্ছে নর্মাল কয়েকটা দেখি। ধরো তোমার প্লাস, তারপর হচ্ছে এখন যদি মাইনাস দিই তাহলে কি হবে? টু মাইনাস মাইনাস ওয়ান প্রিন্ট হবে। থ্রি, হ্যাঁ, টু মাইনাস থ্রি মানে মাইনাস ওয়ান। -1 হবে। তারপরে ধরো হচ্ছে তুমি গুণ করতে চাইতেছো, কি লিখবা? ইন্টু এ ইন্টু বি, 6 হবে। 6 হবে। গুণ করে দেখতে পারো নিজে নিজে 6 আসছে। তারপর হচ্ছে ধরো ডিভাইড করতে চাইতেছো, তখন তুমি যে এই সাইনটা দিবা, ডিভাইড হয়ে যাবে। তারপরে পাওয়ার করতে চাইলে হচ্ছে ডাবল স্টার দিবা, পাওয়ার হয়ে যাবে। তো আপাতত হচ্ছে এগুলাই। পাওয়ার পাওয়ার হচ্ছে ডাবল স্টার। হ্যাঁ, ডাবল স্টার দিবা। যে এটা আসছে, কেন এটা আসছে? বলতো কোনটা ভাই? কেন এটা আসছে, বুঝছো? হ্যাঁ, একটা পাওয়ার উপরে চলে গেছে। তিন তিন হ্যাঁ মানে কত 3 আসছে? হচ্ছে তোমার 2 এর উপরে, মানে 2 কিউব মানে টুর হচ্ছে 3 উপরে। আসছে, 8 আসছে। হ্যাঁ, হ্যাঁ। বুঝছি। তারপর হচ্ছে আচ্ছা, ধরো তোমার হচ্ছে এইখানে বিকজ কন্ডিশনটাতে আবার আসতেছি। ধরো হচ্ছে তখন আমি কয়টা দিছিলাম? এক্স গ্রেটার দেন 0 দিছিলাম না? এখন আমি যদি সাথে বলি এন্ড 1, হ্যাঁ, হ্যাঁ, এক্স এর ভ্যালু যদি 0 রাখি, আমি জাস্ট হচ্ছে আপাতত প্রিন্ট করতেছি, তারপর তোমার বলতেছি এক্স এর কি করছে। ওকে, এক্স ইকুয়ালস টু পজিটিভ আসছে। ওকে, এবার বলি কি করছি। দেখো এখানে আমি কি লিখছি, যদি x গ্রেটার দেন 0 হয় and y ইকুয়াল ইকুয়াল 1 হয়, তখন তুমি পজিটিভ প্রিন্ট করো। হ্যাঁ। সো আমি x ইকুয়াল টু 1 লিখছি, এটা গ্রেটার দেন 0 মানছে, মানছে। X equal to, হ্যাঁ, হ্যাঁ, তারপর y ইকুয়াল ইকুয়াল 1, y ইকুয়াল টু কিন্তু আমি 1 লিখছি, সো এটাও মানছে, সো পজিটিভ লিখছি। কিন্তু positive। আমি যদি এখন দেখো y ইকুয়াল টু 0 দিয়ে দিই, কি পজিটিভটাকে প্রিন্ট হবে? দেখো প্রিন্ট হয় না। কি প্রিন্ট হয়েছে? নেগেটিভ প্রিন্ট হয়েছে। এবার তুমি বলো তো নেগেটিভ কেন প্রিন্ট হয়েছে? নেগেটিভ। আচ্ছা, y equals to 0 দেয়া নেগেটিভ কেন হবে? নিচে, না আচ্ছা এটা তো আমি না। বলি, ফার্স্টে তোমার এই কন্ডিশনে চাইতেছে x গ্রেটার দেন 0, হ্যাঁ গ্রেটার হ্যাঁ, দেন 0 x প্লাস ওয়ান, কিন্তু y ইকুয়াল ইকুয়াল 0 না, এই কন্ডিশন তো মানে নেই, সো না না, এটা y হবে না equals to 1। এক্সিকিউট। তারপরে এখানে আসছে এলস চাইছে, হুম। x ইকুয়াল ইকুয়াল 0 না, এই কন্ডিশন মানে নেই, সো এটাও স্কিপ। তারপরে এখানে আসছে এলস, এলসে দুনিয়ার সব কিছু, মানে যাই হোক এই দুইটা হুম। ছাড়া বাকি সব কিছু হচ্ছে তোমার এলস। সো এলসে কোনো কন্ডিশন চেক ছাড়াই তোমার নেগেটিভ প্রিন্ট হয়ে গেছে, বুঝছো? আচ্ছা আচ্ছা। সো এটা জাস্ট তোমাকে এন্ড এর জিনিসটা দেখানোর জন্য বলছি। এখন যদি হচ্ছে এন এর জায়গায় এন মানে হচ্ছে আমার দুইটা সত্যি মানতে হবে, হ্যাঁ দুইটা সত্য মানলেই আমার পজিটিভ জিনিসটা প্রিন্ট হবে। হ্যাঁ হ্যাঁ, আমি যদি হচ্ছে এন্ড এর জায়গায় অর লিখি, অর লিখলে কি হবে? তখন হচ্ছে দুইটার জায়গায় শুধু একটা সত্য মানলেই হচ্ছে প্রিন্ট হয়ে এটা যাবে। মানে অথবা আর কি, এটা অথবা হ্যাঁ ওইটা। হ্যাঁ, যে কোনো একটা হইলেই হচ্ছে। সো এবার আমার কি প্রিন্ট হবে বলো তো? আহ, y সমান 0 তো হবে না, এটা কোনটা হবে তাহলে? হ্যাঁ, ওয়াই সমান তো জিরো না, কিন্তু এটা না, তো আমার মানতে হবেও না, কারণ হচ্ছে একটা মানতে মানলেই হবে হয়েছে, না। দুইটার মধ্যে একটা মানলেই হয়েছে, এটা অথবা এটা, বা দুইটা মানলেও হয়েছে, বুঝছো? হ্যাঁ তার মানে প্রথমটা মানছে, এক্স গ্রেটার দেন 0 এটা তো মানছে, তো আমার হ্যাঁ, এই কন্ডিশনটা এক্সিকিউট হবে, ঠিক এর আছে? পজিটিভ। হ্যাঁ পজিটিভ আসবে, তো আসছে পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। যখন হচ্ছে ধরো তোমার এরকম, দুইটার তো একটা নেবে আর কি, যেটা মানে কন্ডিশন। যখন হচ্ছে তোমার এরকম হয় যে দুইটা কন্ডিশন মানতে হবে, তখন আমরা কি দিব? এন্ড। আর যখন হচ্ছে দুইটার মধ্যে একটা কন্ডিশন মানলেই হয়েছে, অর। তখন হচ্ছে অর। আচ্ছা,
এখানে দেখো কোথায় যেন লিখেছিলাম, এই জায়গাটা, এই লাইনটা, এই লাইনটাতে আমরা কি করছি, আমরা বলছিলাম যে a ইকুয়ালস টু a প্লাস ওয়ান, এখন একটা কিছু ছিল, এটাকে আমরা এটা a প্লাস ইকুয়ালস টু ওয়ান করছি, তাই না? এখন তোমার হচ্ছে a ইকুয়ালস টু a প্লাস ওয়ান ছিল, এটা হচ্ছে a প্লাস ইকুয়ালস টু ওয়ান লিখছি। এখন আমার যদি হচ্ছে এরকম থাকে a ইকুয়ালস টু a ইন্টু ওয়ান, তখন কি করবো? তখন সিমিলার, আমি জাস্ট হচ্ছে a এ ইন্টু ইন্টু সমান ইকুয়ালস টু ওয়ান। সো প্লাসের জিনিসটা সিমিলার হবে, মাইনাসের সাথেও করা যায়, ইন্টুর সাথেও করা যায়, ডিভাইড দিয়েও করা যায়, সব কিছু করা যায়। আনোয়ার, সাউন্ড আসতেছে অনেক। আচ্ছা, ফাইনালি হচ্ছে লাস্ট তোমাদেরকে এই স্লাইড থেকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার ফাংশন। এখন হ্যাঁ, আগে বলি ফাংশন কি এবং কেন লাগে। ফাংশন হ্যাঁ, হচ্ছে, ধরো তুমি হচ্ছে একটা কাজ বারবার করতে চাইতেছো, তুমি বারবার করতে চাইতেছো হচ্ছে এরকম, যে ধরো সাম সাম জিনিস তুমি বারবার করতে চাইতেছো, এখন হ্যাঁ, তুমি প্রত্যেকবার এ ইকুয়ালস টু এ প্লাস বি এই জিনিসটা না লিখে তুমি হচ্ছে একটা ফাংশনের ভিতরে ঢুকিয়ে দিবা। এখন আমি হচ্ছে ধরো আচ্ছা লিখি, লিখলে বুঝবো। ধরো হচ্ছে ফাংশন লেখার প্রসিডিউর, ডেফ লিখতে হবে ফার্স্টে, তারপর হচ্ছে ফাংশনের নাম দিলাম, ধরো আমি অ্যাড অ্যাড এডিশন যেহেতু করতে দিচ্ছি অ্যাড এরকম দিলাম। তারপর হচ্ছে এর ভিতরে আমি ভেরিয়েবল পাস করব এ, আর ভ্যালু আমি দিয়ে দিতেছি এ ইকুয়ালস টু, এ ভ্যালু আমি দিতেছি না, এ ভ্যালু পরে দিবা ইচ্ছা মতো, এ ভ্যালু দিতেছি না, বি এর ভ্যালুটা জাস্ট রিসিভ করার জন্য দিয়ে দিতেছি বি ইকুয়ালস টু 5। ঠিক আছে? এখন আমি হচ্ছে ফাংশনের শুরুটা লিখবো। এবার হচ্ছে আমি কি করবো, আমি বলবো যে তুমি কি রিটার্ন করবো, রিটার্ন কি করবো এটা বলে দিবো। সো আমি চাইতেছি সে রিটার্ন করুক, রিটার্ন এ প্লাস বি, তুমি এ প্লাস বি রিটার্ন করো। হুম, এবার আমি যদি প্রিন্ট এরিয়া বলি, প্রিন্ট ধরো ফাংশনটাকে কল করলাম, অ্যাড হচ্ছে আমার ফাংশনের নাম, এটার ভিতরে আমি হচ্ছে ধরো তোমার 5 দিলাম, 5 না 3 দিলাম। ওকে, হ্যাঁ। এবার বলো তো আমার কি প্রিন্ট হবে। আচ্ছা কমেন্টে করতেছি, এটা বুঝছো তো, কমেন্ট করলে হচ্ছে এই লাইনগুলো এক্সিকিউট হয় না, এর জন্য কমেন্ট করতেছি। ও আচ্ছা, মানে আমি এটা হচ্ছে ওইটার কাউন্ট হবে না, মানে হ্যাঁ এটা শুধু রান এই করবে এই না রান করলে হচ্ছে শুধু যেগুলো কমেন্টেড নাই এটা এক্সিকিউট হবে। ওইগুলা। এখন জাস্ট আমার এইটা এক্সিকিউট হবে। এখন বলো আমার কি প্রিন্ট হবে। 5 এর সাথে দিয়ে হ্যাঁ তিন যোগ কিভাবে হবে। হবে বলি। So, এই যে অ্যাড ফাংশনটা, অ্যাড ফাংশনের ভিতরে সে হচ্ছে একটা ভ্যালু নেবে, কোন ভ্যালুটা নেবে, থ্রি, যে এই থ্রি ভ্যালুটা সে হচ্ছে এর ভিতরে রাখবে, এন্ড হচ্ছে এটাকে বি এর সাথে যোগ করে রিটার্ন করবে। সো আমার কি প্রিন্ট হওয়ার কথা, 3 যোগ 5 8। সো 8 প্রিন্ট হয়েছে। হ্যাঁ, আর হয়েছে। এখন কিভাবে 8 প্রিন্ট হয়েছে, কারণ আমি বি এর ডিফল্ট ভ্যালু হচ্ছে তোমার দিয়ে রাখছি 5। এখন আমি চাইলে বি এর ভ্যালু চেঞ্জও করতে পারবো, প্রিন্ট, বি এর ভ্যালু চেঞ্জ করা যাবে। হ্যাঁ করতে পারবো, অ্যাড জাস্ট ডিফল্ট ভ্যালু দিয়ে রাখছিলাম, মানে আমি যদি কোনো কিছু পাস না করি তখন হচ্ছে যাতে ওইটা হয়। সো আমি যদি এখন চেঞ্জ করি বি 3 2 দিই, 3 2, আচ্ছা, হ্যাঁ তাহলে 3 আর তখন 2 5, এটা 5 আসবে। হ্যাঁ সো এটা হচ্ছে 5 আসছে, সরি এটা হচ্ছে, এটার জন্য হচ্ছে 8 আসছে, আর পরের লাইনের জন্য 5 আসছে, বুঝছি। সো এবার কি বুঝতে পারছি ফাংশনের সুবিধাটা, ফাংশনের সুবিধা হচ্ছে এটাই, আমি জাস্ট হচ্ছে এক লাইনে বলে রেখেছি, এক লাইনে। ফাংশনটাকে কল করতেছি, আর ভিতরে যা ইচ্ছা তা অনেক কিছু হইতেছে। ধরো এটা তোমার সিম্পল জাস্ট প্লাস অপারেশন হইতেছে, কিন্তু ধরো এটা যদি তোমার হচ্ছে কি বলে থাকে না, 4 বছর পর পর লিপ ইয়ার ক্যালকুলেশন হয়, বিশাল বড় একটা কাহিনী। হ্যাঁ, সো হ্যাঁ। আমি তো প্রত্যেকবার মানে যখন আমি হচ্ছে থ্রি পাস করবো তখন একবার এত বড় লিখবো, তারপর হচ্ছে আবার যখন থ্রি টু পাস করবো তখন আবার আরেকটা লিখবো। এখন হুম, ধরো যদি আমি এরকম 100টা লাইন লিখি, 100টা এরকম প্রিন্ট করতে চাই, হ্যাঁ, তাহলে কি আমি 100 বার ফুল ফাংশনটা লিখবো, লিপ ইয়ারের অপারেশনটা লিখবো, না না, লিখবো না। এখানে জাস্ট সো এটা অনেক লেন্দি হয়ে যায়। এই কারণে হচ্ছে আমি দেখো যে এখন এক একটার জন্য এক একটা ভ্যালু প্রিন্ট হবে, ফাংশনটা বানানো দেওয়ার জন্য আমি সবগুলো একসাথে গাইয়ে দিচ্ছি।
জাস্ট ফাংশনটাকে কল করতেছি বা ভ্যালুটা পাস করতেছি অ্যান্ড আমি ওই অনুযায়ী আউটপুট পাই দিতেছি। এটা হচ্ছে আমার ফাংশনের সুবিধা। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে। সো বেসিক্যালি তোমার এই পার্টটাতেই মেইন ফোকাসটা ছিল। আমি হচ্ছে বাকি যেটা আছে ওইটা খুবই ইজি, একবার দেখে যেতেছি। এবার আসলে তোমার সেকেন্ড স্লাইডে। ওকে, সো এখানে আশা করি সবকিছু দেখাইছি। তুমি স্লাইডটা একবার ওভারভিউ করো। কোশ্চেন থাকলে হচ্ছে আমাকে নেক্সট ক্লাসে করবা অবশ্যই। হ্যাঁ। অ্যারিথমেটিক অপারেশন কি আছে, লজিক্যাল অপারেশন আছে, এন্ড অর নট, কম্পারিজন অপারেশন আছে, যেটা আমি চেক করি যে এক্স লেস দেন জিরো না লেস দেন জিরো, অ্যাসাইনমেন্ট অপারেশন আছে, ইকুয়াল দিয়ে বসছি, বিটওয়াইজ অপারেশন আছে, যেটা আপাতত লাগবে না, আইডেন্টিটি হচ্ছে ইজ আর ইজ নট লাগবে না, মেম্বারশিপ ইন নট ইন লাগবে না। গেল। সো এখানে কি কি আছে ভেরিয়েবল টাইপস, ওগুলো জাস্ট আমি দেখে নিবা। নাম্বার, কমপ্লেক্স নাম্বার, স্ট্রিং, বুলিয়ান্স, এগুলো জাস্ট দেখবা একবার। আমি জাস্ট যেগুলো পড়াইছি ওগুলা জানলেই হবে, এগুলা না দেখলেও হবে। আচ্ছা, বাট দেখে নিবা একবার, উল্টাই নিবা, কোশ্চেন থাকলে হুম, অবশ্যই করো। অপারেটর এই যে প্লাস মাইনাস ইনটু যেটা বলছি। এই এখানে ছোট ছিল, আমি মোটামুটি যতটুকু দরকার আরো বেশি দেখাইছি। তো গেল, এটা গেল। এবার হচ্ছে তোমার, আচ্ছা একটা কাজ করো, তুমি হচ্ছে ছোটখাটো একটা ক্যালকুলেটর বানিয়ে, বুঝছো? ক্যালকুলেটরটা হচ্ছে এরকম করবে, তোমার হচ্ছে ইউজার থেকে ইনপুট নেবে অ্যান্ড হচ্ছে যে ধরো কোন অপারেশন করতে হচ্ছে ওইটা নিবে, তারপর হচ্ছে তোমার দুইটা ভ্যালু নিবে। হ্যাঁ, ফার্স্টে দুইটা ভ্যালু নিবে, তারপর হচ্ছে কোন অপারেশন করতে হচ্ছে দুইটা ভ্যালু নিয়ে ওইটা নিবে, তারপর হচ্ছে ওই রেজাল্টটা দিবে, ক্যালকুলেটর যেটা করে। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে? ওইটা একটু বানানো ট্রাই করো, একটা সিম্পল ক্যালকুলেটর, তাহলে দেখবা যে তোমার মোটামুটি হয়ে গেছে, সব কিছু কভার হয়ে গেছে। ক্যালকুলেটরটা তুমি চাইলে হচ্ছে ফাংশন দিয়ে বানাতে পারো, যেমন আমি অ্যাড এর জন্য ফাংশন বানাইছি না, সাবের হ্যাঁ। জন্য একটা বানাবা, তারপর মাল্টিপ্লিকেশনের জন্য একটা বানাবা, ডিভিশনের জন্য একটা বানাবা, এভাবে করে তাহলে আশা করি যে তোমার হয়ে যাবে সব। এই আর কি। এটা বানাবো কিভাবে? কোনটা মানে ফাংশন দিয়েই তো বানানো যাবে এটা, ক্যালকুলেটর? হ্যাঁ আমি বলি, আমি অ্যাড ফাংশনটা বানাইছি না, হ্যাঁ, হ্যাঁ। অ্যাড বানাবা, সাব বানাবা, ডিভিশন বানাবা, এরকম চারটা ফাংশন বানাবা। শুধু যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারলেই হয়েছে। হুম, চাইলে হুম, পাওয়ার ফাংশনটা অ্যাড করতে পারো, করবে। চলো, তারপর হচ্ছে তুমি কি করবা, ইউজার থেকে ইনপুট নিবা। ঠিক আছে? ইউজার থেকে ইনপুট কি নিবা, যে সে কি করতে চাইতেছে, সে কি অ্যাড করতে চাইতেছে, সাব করতে চাইতেছে, নাকি হচ্ছে তোমার অন্য কিছু করতে চাইতেছে, অ্যান্ড ওই অনুযায়ী আচ্ছা তুমি হচ্ছে আগে দুটো ভ্যালুও নিবা, সে কোন দুইটা ভ্যালুর সাথে কাজ করতে চাইতেছে। যেমন দুই ইনপুট দিবে, তিন ইনপুট দিবে, দুইটাকে তুমি এর ভিতরে রাখবা আর তিনকে তুমি বি এর ভিতরে রাখবা। তারপর হচ্ছে সে এটাকে অ্যাড করতে চাইতেছে নাকি সাব করতে চাইতেছে নাকি হচ্ছে মাল্টিপ্লেক্স করতে চাইতেছে, তার থেকে এটা আস্ক করে হুম। নিবা, অ্যান্ড সে যেটা বলবে তুমি হচ্ছে ওই কাজটা করবা। সো এটাই হচ্ছে তোমার টাস্ক। আর নেটে হচ্ছে ঘাটবা একটা জিনিস, ছোট একটা টাস্ক দিই, ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে হয়, এটা এক লাইনের একটা লাইন, বাট আমি চাই তুমি হচ্ছে নিজে এটা ট্রাই করে দেখো। বুঝছো? এটা কি কি ভাই, আবার একটু বলেন। ইউজার থেকে কিভাবে ইনপুটটা নিতে হয়, মানে এখানে আমি ইনপুটটা দিব, কনসোলে আমি ইনপুট দিব, এখানে আমি হচ্ছে এখানে ইনপুট দিয়ে দিছি না, এই যে x ইকুয়ালস টু হুম, 1 y ইকুয়ালস টু 1 এখানে বলে দিছি। বাট ইউজার ইনপুট নেওয়া মানে হচ্ছে কনসোলে যখন রান হবে ওখানে সে হচ্ছে ইনপুটটা নেবে। বুঝছো? এটা জাস্ট দেখবা, দেখবা তোমার এখানে একটা জানাবো, আমি আজ করবো দুটো জিনিস দেখবা, একটা হচ্ছে তোমার ক্যালকুলেটরটা, আর ক্যালকুলেটরের ভিতরে দুইটা থাকবে ইউজার। হুম। এই আর কি। সো ঠিক আছে, তোমাদের দরকার হলে এই জিনিসটা দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ ভাই, একটু ওকে। যে আচ্ছা, এটা কি আমরা এখানেই রান করতে পারবো না এটার ভিতরেই? যদি তোমাদের পাইথন সেটআপ দেওয়া থাকে, পাইথন আর অ্যানাকোন্ডা যদি সেটআপ দেওয়া থাকে এখানে রান দিতে পারবা, আর যদি না থাকে কোনো সমস্যা নেই, গুগল কোলাব আছে, গুগল কোলাবে কিভাবে করতে হয় দেখাই দিবে, এখন দেখাই দিতেছে। আচ্ছা, ক্লাস ছিল, অ্যাসাইনমেন্ট ছিল, যদি পসিবল টাইম হয় অ্যাসাইনমেন্টগুলো করো। সবগুলো অ্যাসাইনমেন্টেরই কোনোটাই এন্ড করে দেওয়া হয় নাই, সবগুলো চাইলে এখন আবার সাবমিট করতে পারবা, আমি দেখবো না। আচ্ছা ঠিক আছে, এবার আসলে হচ্ছে নামপাই পান্ডাস। নামপাই পান্ডাস কি, খুব ডিপে যাব না, বাট শর্টলি যদি বলি, নামপাই কি করে। নামপাই কি করে, তোমার হচ্ছে ধরো এই যে আমরা লিস্টটা নিছি, ওই এখানে এখানে এই যে ই এর ভিতরে একটা লিস্ট নিছি, এই লিস্টটাকে আমি যদি আরেকটা লিস্টের সাথে যোগ করতে চাই, তখন আমার যে কাজটা করতে হবে, একটা লুপ চালাইতে হবে, অ্যান্ড লুপ চালাইয়ে বলতে হবে যে এই লিস্টের এই এলিমেন্টের সাথে ওই লিস্টের ওই এলিমেন্টটা যোগ করো। হুম। এভাবে এভাবে প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা এলিমেন্ট আমার যোগ করাইতে হবে। বুঝছো? হ্যাঁ। সো এটা কি অনেক ঝামেলা হয়ে যায় না?
হ্যাঁ, ম্যানুয়ালি করতে তো ঝামেলা। এই ঝামেলাটা দূর করার জন্য হচ্ছে আমি পান্ডাস ইউজ করি। কি আছে আমি শিওর না, দেখি যদি না থাকে তাহলে কোলাবি করবো, সমস্যা নেই। ধরো এর ভিতরে রাখলাম হচ্ছে এনপি ডট, এনপির ভিতরে এর ভিতরে রাখলাম দুইটার ভিতরে হচ্ছে তোমার 1 2 3 আর বি এর ভিতরে আছে ধরো তোমার রাখতেছি এনপি ডট, মানে নামপাই এর ভিতরে হচ্ছে একটা, নামপাই হচ্ছে একটা বিশাল বড় লাইব্রেরি, লাইব্রেরির হুম। ভিতরে ধরো একটা ফাংশন হচ্ছে তোমার অ্যারে। প্রত্যেকটাতেই এনপিটা এইভাবে দিতে হবে। হ্যাঁ, এনপি এটা হচ্ছে আমি করে দিচ্ছি, হচ্ছে এনপি ডট, তারপর ধরো এখানে হচ্ছে আমি রাখলাম 4 5 6 ধরে রাখলাম। হুম। এবার হচ্ছে আমি প্রিন্ট এ প্লাস বি, আচ্ছা, বুঝতে পারছি। ফোরের সাথে 1 ওয়ানের সাথে, 7 হ্যাঁ, 5। টুর সাথে 5, 3 সাথে 6। আর যদি আমি এভাবে না করতাম তাহলে আমার কি করতে হতো, এই যে লুপ চালাইতে হতো, ওই যে ফর লুপ চালাইছিলাম, হুম। ফর লুপ চালাই প্রিন্ট করছিলাম, এই যে এই দুটোর মধ্যে এভাবে লুপ চালাই হচ্ছে তোমার, এখন তো আমি প্রিন্ট করছি, আর ওখানে আমাদের হচ্ছে আমার অ্যাড করতে হতো, মানে অ্যাড ফাংশন দিয়ে বা হচ্ছে এখানে জাস্ট আই দিয়ে একটু ঝামেলা কমপ্লেক্স হয়ে হুম। গেছে। তো এটার সাথে এটা এলিমেন্ট নাও, এখান থেকে এলিমেন্ট নাও, দুই এলিমেন্ট যোগ করো, তো এডিসিং এত কমপ্লেক্স হয়েছে, এটা হুম। সুন্দর মতো এটাই জি। এর ভিতরে এটা রাখছি, বিল ভিতরে রাখছি, প্লাস করে রাখছি, সুন্দর মতো আমার ফাংশন চলে আসছে। এই কারণে হচ্ছে আমরা ইউজ করি নামপাই, এই নামপাইটা ইউজ করি। তারপর হচ্ছে ধরো তোমার পান্ডাস, পান্ডাসটা হচ্ছে ওই ডেটা সেট যখন দেখাবো ওখান থেকে দেখাবো। পান্ডাসটা হচ্ছে তোমার এই কারণে ইউজ হয়, যখন আমরা হচ্ছে ধরো মেশিন লার্নিং এ কাজ করি তখন তো আমার একটা ডেটা সেট লোড করতে হয় ফার্স্টে, হুম। বিশাল বড় একটা ডেটা সেট আছে, ডেটা সেট থেকে আমার কাছে লোড করতে হবে। লোড করা মানে কি, তো হচ্ছে তোমার যদি লোকালে লোড করতে চাও তুমি ফার্স্টে এখানে হচ্ছে ডেটা সেটটাকে রাখবা। ডেটা সেট মানে হচ্ছে ধরো তোমার যে এক্সেল ফাইল আছে না, ওইটাই হুম। সিএসভি, এরকম এক্সেল ফাইল, ওটা হচ্ছে তুমি এখানে রাখলা, ওখানে তোমার হচ্ছে কলাম আছে, হচ্ছে তোমার রো আছে অনেক। So, তুমি ওইটাকে, যেহেতু তোমার এখানে আছে, ধরো ওই ফোল্ডারে আছে, ঠিক আছে, হুম। কোড কিভাবে বুঝবে এটা এখানে আছে, ওকে তো বলে দিতে হবে। এই যে বলে দেওয়া, এটা হচ্ছে আমি ফার্স্টে একটা লাইন দিয়ে জাস্ট বলে দেবো, দেখাবো কিংবা বলে দেবো। বাট আমি যে ডাটাগুলো এখানে আমি প্রসেস করতেছি, এটাকে আমি কলাম ওয়াইজ প্রসেস করবো এবং রো ওয়াইজ যে প্রসেস করবো, এই প্রসেস করার যে প্রসিডিওরটা, এটা যাতে হচ্ছে আমার এই যে স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচার করার জন্য হচ্ছে আমি পান্ডাসটা ইউজ করি। বেসিক্যালি বলতে গেলে আমার ডেটা ফ্রেম, ডেটা ফ্রেমের একটা কনসেপ্ট আছে, ডেটা ফ্রেমে হচ্ছে ধরো তোমার কলাম ওয়াইজ জিনিসগুলো থাকে, এই হলো 1, তারপরে 2, মানে বেসিক্যালি এক্সেল শিটে যেরকম হয় এখানেও সিমিলারলি তুমি যদি প্রিন্টে দাও এক্সেলের মতো তোমার এখানে প্রিন্ট হবে, বুঝছো? হুম। এই কারণে হচ্ছে তোমার পান্ডাসটা ইউজ করা। পান্ডাসের একটা যদি এক্সাম্পল দেখাই, আচ্ছা সি পান্ডাস, এটা মানে হচ্ছে পান্ডাসকে আমি পিডি হিসাবে নিলাম, হুম। ওকে, নামপাইকে এনপি হিসাবে নিছি, জন্য এখানে আচ্ছা, আমি আচ্ছা। এনপি ডট লিখতে পারছি। নাহলে বলতাম যে, যদি এস টা না লিখতাম তাহলে বলতাম যে নামপাই ডট অ্যারে, হুম। যেহেতু এস এনপি লিখছি এজন্য এনপি ডট অ্যারে লিখতেছি। যদি এন এন লিখতাম তাহলে এন ডট অ্যারে লিখতাম। ওইখানে এন লিখতে হতো। সো এটা হচ্ছে আমি পিডি হিসাবে নিছি, ভালো কথা। এবার আমরা ডেটা ফ্রেমের যে কথাটা বলছি, হচ্ছে ডিএফ লিখলাম, ডেটা ফ্রেম, ফ্রেম দেখলে বুঝে যাইতেছে ডেটার একটা ফ্রেম থাকবে, মানে একটা স্ক্রিনশটের মতো থাকবে, হুম। হ্যাঁ, ইকুয়ালস টু পিডি, মানে পান্ডাস ডট হুম। ডেটা ফ্রেম। তারপরে এটার ভিতরে ধরো দিতেছি আমার নেম, নেম টু, ধরো তোমার দেওয়া আছে হচ্ছে কবি আর সাকিব, নেম দিলাম, তারপরে তোমার এজ,
এবার হচ্ছে আমি প্রিন্ট করতেছি, প্রিন্ট টার্ম আছে, এবার প্রিন্ট করতেছি। এটা হচ্ছে আমার দিয়ে এইচ প্রিন্ট হবে। তারপর হচ্ছে এইচ এর মিনটা আবার হোপফুলি ঠিক আছে। আচ্ছা কোথায় ভুল করছি? কমা নেই। আচ্ছা পান্ডাসটা হচ্ছে পাইতেছি না। এটা হচ্ছে তোমার কন্ডাতে নাই। সো এটা আমি এখান থেকে, আচ্ছা দশটা বুঝে গেছে, সরি। এটা তাহলে হচ্ছে, এটাতে তেমন কাজ নেই। আমি জাস্ট হচ্ছে ধরো একদিন ক্লাসে, নেক্সট ক্লাসে তোমাদেরকে ক্লাসের পরে 10 মিনিটের মধ্যে দেখাই দেবো। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে তাহলে, হ্যাঁ। আর প্রবলেম থাকলে অবশ্যই বললো। আর যে কাজটা দিচ্ছি এটা একটু করার ট্রাই করবো। আচ্ছা, ওকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।